মৃত্যুর ভয় তোমার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের মধ্যে অন্তত পক্ষে 100 বার মৃত্যুর কথা স্মরণ করো। যে বান্দা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, ওই বান্দার ঈমান মজবুত হয়ে যাবে, ওই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। যেই বান্দা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, কারণ তোমার আমার মৃত্যু কখন চলে আসবে তুমিও জানো না, আমিও জানি না। হঠাৎ করে মৃত্যু আসতে পারে। হে যুবক, কত যুবক হঠাৎ করে মারা যাইতেছে, না জানি তোমার আমার মৃত্যুর খবর কোন মাইকের আওয়াজ হবে, কোন মসজিদের মাইকে তোমার আমার মৃত্যুর আওয়াজ হবে জানা নাই। কোন দিন তোমার আমার মৃত্যুর খবর শোনা যাবে জানা নাই। এজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরামরা কেমন মৃত্যুকে ভয় করেছেন, অন্ধকার কবরকে কেমন ভয় করেছেন। নবীজির একজন সাহাবী যার নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন কোনো সাহাবী নয়। যেই 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেল, এই 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী ওসমান গনি। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনলেই হাউমাউ করে কাঁদতেন। ওসমান গনি যখন কবরের পাশ দিয়া যাইতেন, কবরটা ধরিয়া হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরামরা ওসমান গনিকে বলে, ওগো নবীজির সাহাবী ওসমান গনি, আল্লাহর নবী যখন জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, তখন তো এত কাঁদেন না। কবর দেখলেই হাউমাউ করে কেন আপনি কাঁদেন? কবর দেখলেই কেন আপনি কান্না করেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্যই আমি কবর দেখলে কান্নাকাটি করি। কারণ হলো মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো আমার কবর। এই কবরে যদি আমি নাজাত পেয়ে যাই, বাকি ঘাঁটিগুলি তো আমি নাজাত পেয়ে যাব, মাফ পেয়ে যাব। পুলসিরাতে আমি মাফ পেয়ে যাব, মিজানের পাল্লা আমি মাফ পেয়ে যাব। হাসরের দিনে, যেই দিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আল্লাহ আমাকে মাফ করে দিবে, কারণ আমার প্রথম সার্টিফিকেট ভালো। কবরের শাস্তি থেকে আমি বেঁচেছি। এজন্য আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ঘাঁটি অন্ধকার কবর নিয়ে আমি ভয় করি। আমি ওসমান গনি জান্নাতের টিকিট পেয়েছি, তারপরেও মৃত্যুর এত ভয়, তারপরেও কবরের এত ভয়। ও যুবক, তুমি আমি কত অন্যায় করেছি, তুমি আমি কত নাফরমানি করেছি, কত মিথ্যা কথা বলেছি। এই জবান দিয়া তুমি আমি কত গালিগালাজ করেছি, মিথ্যা কথা বলেছি, কত মানুষের গীবত শিকায়েত করেছি। এই চোখ দিয়া তুমি আমি কত অন্যায় করেছি, কত নাফরমানি করেছি, কত গুনাহের জিনিসের দিকে দৃষ্টিপাত করেছি। এই হাত দিয়া তুমি আমি কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি। এই পা দিয়া তুমি আমি কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি। এই অন্তর দিয়া তুমি আমি কত খারাপ কল্পনা করেছি, কত গুনার চিন্তা করেছি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে যখন এই চোখ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এই হাত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে,
এই পা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এই জবান তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এ যুবক বলো, কিয়ামতের দিন তুমি কেমনে আল্লাহর ওই আযাব থেকে মাফ পাইবা? আল্লাহর কাছে যখন অঙ্গ প্রত্যঙ্গ দাঁড়িয়ে যাবে, সেই দিন তোমার কি উপায় হবে? এ যুবক, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। দুনিয়াতে কেউ তো চিরজীবন থাকতে পারলো না, পারবেও না। তোমার দাদা চলে গেল, বাবা চলে গেল, তোমার চাচা চলে গেল। ওই কবরের ব্যক্তিরাই বুঝতেছে কবরের শাস্তি কত কঠিন, কবরের শাস্তি কত ভয়ঙ্কর, তারাই বুঝতেছে। যারা কবরের মধ্যে চলে গেল তারাই বুঝতেছে কবরের শাস্তি কত কঠিন। তারা এখন আল্লাহকে বলতেছে, ও দয়ার মালিক, আর একবার আপনি আমাকে সুযোগ দেন দুনিয়াতে যাওয়ার। এইবার যাওয়ার পর শুধু নেক আমল করব, গুনাহ কখনো করব না রে মালিক, আর একবার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে আমি আল্লাহ তো তোমাকে কম সুযোগ দেই নাই, আমার নিয়ামত তো তুমি কম ভোগ করো নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সব নিয়ামত তুমি ভোগ করেছো রে বান্দা। আমার দেওয়া সব কিছু পাওয়ার পরেও আমি আল্লাহর ইবাদত তুমি করো নাই। ও বান্দা, তোমাকে আর আমি ছাড় দিব না। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, গুনাহগারকে ধরো, ওই গুনাহগারকে ছেড়ে দিও না, ধরো। ওই গুনাহগারের পায়ের মধ্যে শিকল লাগাও, আগুনের শিকল লাগাও। এই গুনাহগার বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই গুনাহগার বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ এই বান্দা আমার নাফরমানি করেছে, আমি আল্লাহকে চিনে নাই। আমার দেওয়া ভিটামিন যুক্ত ফল খেয়েছে, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সব কিছু খাওয়ার পর, ভোগ করার পর আমি আল্লাহর ডাকে সাড়া দেই নাই। মসজিদে মুয়াজ্জিন ডাক দিয়েছে, আসো, তাড়াতাড়ি আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের জন্য আসো। মুয়াজ্জিন 5 বার ডাক দিয়েছে, তারপরও এই বান্দা যায় নাই। এই বান্দা না যাওয়ার কারণে এই বান্দা দুনিয়াকে আপন মনে করেছে, মনে করেছে দুনিয়ায় আমার আপন, দুনিয়ায় আমার সব। মৃত্যুর কথাই বান্দা স্মরণ করে নাই। অতএব এই বান্দাকে শিকল লাগাইয়া টানতে থাকো, টানতে থাকো। এই বান্দাকে জাহান্নামের আগুনে ফালায়া দাও। ওই বান্দাকে এবার টানতে টানতে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে। ওই বান্দা হাউমাউ করে কান্না করবে। ওই বান্দাকে আর কেউ বাঁচানোর জন্য আসবে না। আল্লাহ এইবার সূর্যকে অর্ডার করবেন, এরে সূর্য, এই বান্দার মাথার উপরে চলে আসো, এসে এই বান্দাকে তাপ দিতে থাকো। এই বান্দাকে কেউ আর বাঁচানোর জন্য আসবে না রে ভাই। মা আসবে না, বাবা আসবে না, ভাই আসবে না, বোন আসবে না, কেউ আসবে না। এই বান্দাকে এইবার আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। এইভাবে এই বান্দাকে এইভাবে আযাব দিতেই থাকবে। আবার কিয়ামত যখন শেষ হয়ে যাবে, ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, এই বান্দাকে ধরিয়া এইবার জাহান্নামের মধ্যে ফালায়া দাও।
জাহান্নামের আগুনের মধ্যে ফালানো হবে। এই বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে ফালানোর পর এই বান্দা এবার জাহান্নামের আগুন যখন সহ্য করতে পারবে না, হাউমাউ করে কান্না করবে, বাবা বলিয়া চিৎকার করবে, মা বলিয়া চিৎকার করবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়াতে এত কিছু নিয়ামত পাওয়ার পরেও কেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই? আমি আল্লাহ তো বলেছিলাম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ হবে ভালো, যে বান্দা নামাজ পড়িয়া থাকতে পারবে, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দা বান্দির হিসাব সহজ হয়ে যাবে। আমি আল্লাহ নামাজের কারণে জান্নাত দিয়া দিব। আজকে বান্দা ফজরের সময় তুমি ঘুমাও, কিন্তু নামাজে তুমি আসো না। ও বান্দা জোহরের সময় কাজে ব্যস্ত থাকো, কিন্তু নামাজে তুমি আসো না। আসরের সময় খেলায় তুমি ব্যস্ত থাকো, নামাজে তুমি আসো না। মাগরিবের সময় বান্দা তুমি চা হোস্টেলে সময় কাটাও, কিন্তু নামাজে তুমি আসো না। ও বান্দা এশার সময় বান্দা টিভি দেখার মধ্যে সময় কাটাও, তারপরেও বান্দা তুমি নামাজে আসো না। ও বান্দা জাহান্নাম কি তুমি মিথ্যা মনে করেছো নাকি? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা জাহান্নাম কিন্তু মিথ্যা নয়, জাহান্নাম 100% সত্য। আল্লাহ বলেন নেককারের জন্য হলো জান্নাত, গুনাহগারের জন্য হলো জাহান্নাম। আবার এই বান্দা জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, এটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, এটাও তো আমার আল্লাহ বলে দিয়েছেন। নেক আমল যারা করবে তারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ওরে বান্দা, দুনিয়ার আগুন তুমি আমি সহ্য করতে পারি না রে ভাই, ওই জাহান্নামের আগুন কেমনে তুমি আমি সহ্য করব বলো? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তো তোমার আমার নাই। দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন সামান্য আগুন, এই আগুনের তাপই তুমি আমি সহ্য করতে পারি না। যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তোমার আমার শরীরে দেয়, ও বান্দা বলো জাহান্নামের আগুন কেমনে তুমি সহ্য করবা? আল্লাহ তাআলা বলেন, যেই বান্দারা নামাজ আদায় করবে না, যেই বান্দিরা পর্দা করবে না, ওই বান্দা বান্দিদেরকে সব থেকে কবরের মধ্যে বেশি আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, কবরে যাওয়ার আগে বান্দা গুনাহ নিয়া কবরে যাইও না। নবীজি তার মেয়েকে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, নিজের আমল নিজে করিয়া তুমি কবরে যাও। নিজের আমল যদি না থাকে রে ফাতেমা, তাহলে তুমি শুধু আমার পরিচয় দিলেই হবে না। তোমার যদি পর্দা না থাকে, তোমার যদি নামাজ যদি না থাকে, আর আমি নবীর পরিচয় দিয়াই তুমি জান্নাত পাবে, এত সহজ নয়। আজকে অনেক মানুষ বলে, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আমার জান্নাত অবশ্য অবশ্য আল্লাহ আমাকে দিবে, আমার আমল করার তেমন দরকার নাই। ওরে বান্দা, তুমি সন্তানকে হাফেজ বানাইছো ভালো, সন্তানকে আলেম বানাইছো ভালো কথা, কিন্তু বাবা তোমার নিজের যদি আমল না থাকে, তোমার সন্তানের আমল দিয়া তোমার কোনো কাজ হবে না। নিজের আমল লাগবে। ওরে বান্দা, আজকে থেকে তওবা করে নাও, আর গুনাহ করবা না, আর গুনাহ করবা না। আল্লাহ তাআলা বলেন গুনাহগারের জন্য হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে গুনাহগারদেরকে কঠিন আযাব দিবে, কঠিন আযাব দিবে। জাহান্নাম বলবে, ও আল্লাহ হাল মিন মাজিদ, ও আল্লাহ ওই গুনাহগারদেরকে আমার পেটের মধ্যে দিয়া দাও।
ওই গুনাহগারদেরকে আমি জাহান্নাম শাস্তি দিব। আমার পেটের মধ্যে দিয়া দাও, আমি জাহান্নামের বড় ক্ষুধা, আমি জাহান্নাম ওই গুনাহগারদেরকেই চাই, আমি জাহান্নামের মধ্যে দিয়া দাও। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর রে বাবা। এরে আল্লাহর বান্দা, নবীরা এত আমল করেছেন, সাহাবায়ে কিরামরা এত আমল করেছেন, তারপরেও জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে ছিল, কবরের শাস্তির ভয় তার অন্তরের মধ্যে ছিল। আল্লাহর একজন বান্দির ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পর আল্লাহর ওই বান্দি দুনিয়াতে জীবিত থাকতে কখনো পর্দা করে নাই, পরপুরুষের সঙ্গে সর্বদা কথাবার্তা বলেছে, বেপরদায় চলেছে, নাচ গান করেছে। আল্লাহর ওই বান্দির ইন্তেকালের পরে যখন কবরের মধ্যে রাখা হলো, ওই বান্দিকে এমন কবরের মধ্যে শাস্তি দেওয়া হলো, এমন কবরের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে, রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাইতেছে, ওই বান্দির চিৎকারের আওয়াজ শুনতে পাইছে, কবরের মধ্যে থেকে বলতেছে, কে আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কবরের মধ্যে ভালো নাই, আমি কবরের মধ্যে বড় শাস্তির মধ্যে রয়েছি, তাড়াতাড়ি কবর থেকে আমাকে উঠাও। আল্লাহর এই বান্দিকে এইবার কবর থেকে উঠানো হলো। কবর থেকে উঠানোর পর বলতেছে, আমার কাছে কেউ তোমরা আসিও না, আমার অবস্থা এমন কঠিন, আমাকে দেখিয়া তোমরা ভয় পাইয়া যাইবা, আমি এমন কঠিন অবস্থায় রয়েছি। যখন লোকেরা তারপরেও তার কাছে গেল, দেখে এমন অবস্থা, তার চোখ দুইটা দেখা যাইতেছে না, তার এমন অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিহ্বা কেটে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দির ঠোঁট কেটে দিছে, কারণ ওই বান্দি দুনিয়াতে কখনো পর্দা করে নাই, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া রাস্তায় রাস্তায় ঘুরছে, এইভাবে পরপুরুষের সঙ্গে গুনাহ করেছে, নাচানাচি করেছে, কত অন্যায় করেছে। এই বান্দি এইবার বলে, আমার এই অবস্থা কেন হয়েছে তোমরা কি জানো? দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কখনো আমি পর্দা করতাম না, কখনো আমি ভালোভাবে চলতাম না, শুধু গুনাহ করতাম। ফেরেশতারা কবরে যাওয়ার পর আমার এই অবস্থা করেছে, আমার চুলগুলি কেটে দিছে, আমার ঠোঁটগুলি কেটে দিছে, আমার জিহ্বা কেটে দিছে, কবরের মধ্যে আমার সর্বদা আগুন জ্বলে। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আর কত গুনাহ করবেন? ও যুবক ভাই, আর কত গুনাহ করবেন? আজকে থেকে তওবা করেন, এখন থেকে তওবা করেন, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, আমার তওবার দরওয়াজা খোলা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন।